তাওবার 111 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, হে মুমিন, তোমরা যখন নেক আমল করবে, তোমরা যখন নামাজ আদায় করবে, তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে, তোমরা যখন ইবাদতের বন্দি করবে, তো তোমাদের ইবাদতের বন্দিগিটা আমি আল্লাহকে নিয়ে বিনিময় তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে কি বলেছেন? নেক আমল করার জন্য। কি করার জন্য বলেন? নেক আমল করার জন্য। এবার নেক আমল যে করবেন, কিভাবে করবেন? নেক আমলটা তো শিখতে হয়। আপনি কিভাবে কোরআন কারীম পড়বেন এটা তো শিখতে হয়। এটার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি থাকাকালীন অবস্থায় হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে একটা মাদ্রাসা খুললেন, একটা মক্তব খুললেন, যাতে করে ওই জায়গার মধ্যে যাইয়া সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা যেন কোরআনটা শিখতে পারে। আল্লাহ তাআলা এই সম্পর্কে সূরা আহজাবের 72 নম্বর আয়াত কারিমার মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে ডাক দিয়ে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামা। সামাউন অর্থ আকাশ, আসমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে ডাক দিয়ে বলে, হে আসমান, আমি আল্লাহ তাআলা তোমার কাছে একটা আমানত রাখতে চাই। ওটা হলো আমার কোরআন। কি বলেন? কোরআন। আসমান, তোমার কাছে আমি একটা আমানত রাখতে চাই, ওটা হলো আমার কোরআন। তোমার কাছে আমানত রাখতে চাই। আসমান বলে, আল্লাহ, যদি আমি এই কোরআনটা আমানত রাখি, বিনিময়ে আমাকে কি দিবেন? আল্লাহ বলে, বিনিময়ে তোমাকে জান্নাত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহকে আল্লাহ, আসমান বলে, আল্লাহ, যদি আমি এই কোরআনের ইজ্জত সম্মান না রাখতে পারি, আমাকে কোনো শাস্তি দিবেন কিনা? আল্লাহ বলে, হ্যাঁ, জাহান্নামের মধ্যে পাঠাই দিব। আসমান বললেন, আল্লাহ, আমার উপর কোরআন নাজিল করিয়েন না, আমি এই কোরআনের ইজ্জত সম্মান কি করতে পারবো না, যথাযথভাবে আদায় করতে পারবো না। তারপর আল্লাহ বলেন, ওয়াল জিবাল, জিবাল অর্থ পাহাড়। আল্লাহ পাহাড়কে ডাক দিয়া বলেন, হে পাহাড়, তোমার কাছে আসমান, আসমানে তো বলছে কোরআন আমানত রাখতে পারবে না। হে পাহাড়, তোমার কাছে কি করতে চাই? কোরআনটা আমানত রাখতে চাই। এবার পাহাড় বললেন, আল্লাহ, আমি পারবো না। ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। এবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, হে আদম, আমি তোমার সন্তানের উপরে কোরআনটা আমানত রাখতে চাই, তুমি কি বলো? এবার আদম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমার সন্তানের উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনটা নাজিল করে। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা তখন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনটা নাযিল করলেন। কিভাবে? হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে ছিল। তখন জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বললেন, ইকরা। ও রাসূল আমার সাথে বলেন, ইকরা, আপনি পড়ুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইবার বললেন, রাসূল পড়লেন না। ইকরা অর্থ আপনি পড়ুন। কার জন্য পড়বে, কি জন্য পড়বে, এটা রাসূলকে বলা হয় নাই। তৃতীয়বার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন আপনি আপনার প্রভুর নিকট, আপনার প্রভুর নামে বলুন, যিনি আপনাকে কি করলেন, সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। তারপরে জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেরা গুহার মধ্যে আসিয়া 5টা আয়াত সূরা আলাকের 5টা আয়াত তারপরে কি করলেন, তাকে শিক্ষা দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। এই আয়াতগুলোর অর্থ বলার এখন সময় নেই। ইনশাআল্লাহ আগামী মাস থেকে এক মাসে একটা সূরার তাফসীর করব, যতটুকু পারি সুরলগ্ন থেকে। তখন এই আয়াতগুলো আসবে, অর্থ আসবে। তাহলে আল্লাহ তাআলা সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা আলাকের প্রথম 5 আয়াত তাকে শিক্ষা দিলেন। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম কোরআন কারীম যখন শিখলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের মাধ্যমে রাসূলের শিক্ষা অর্জন করলেন। এবার আল্লাহ তাআলা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও মুহাম্মদ, আপনি তো কোরআন শিক্ষা অর্জন করছেন, আপনাকে আমি বাড়তি একটা আমল দিব। কি ওইটা? 15 পারার সূরা প্রথম পারার মধ্যে 15 পারার মধ্যে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে ওই কথাটি বলেন। 159 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসা রাব্বুকা মাকামান মাহমুদা। ও রাসূল, রাতের কিছু অংশ জায়গা আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করেন, তাহলে আপনাকে মাকামে মাহমুদ দিব। মাকামে মাহমুদ কাকে বলে? মাকামে মাহমুদ যেই জায়গার মধ্যে কিয়ামতের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইয়া সুপারিশ করবে, আল্লাহ, আমার এই উম্মত দক্ষিণ লাউতলে জামে মসজিদের মধ্যে ছিল, নামাজ পড়তো, কোরআনে কারীম তেলাওয়াত করতো। সে তার বাচ্চাকে কোরআন পড়ার জন্য সকালবেলায় ঘুম বাদ দিয়া মুক্তাবের মধ্যে পাঠায় দিয়েছে। আল্লাহ, এর জন্য আমি সুপারিশ করলাম, একে জান্নাতের মধ্যে পৌঁছায় দান। বলেন সুবহানাল্লাহ। তাহলে মাকামে মাহমুদ অর্থ সুপারিশের জায়গা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন, উতবা, শাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান এই কাফেররা দিনের বেলায় রাসূলের বিরোধিতা করতেন, আর রাত্রের বেলায়
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চতুর্পাশে জায়গা কান দিয়া শুনতেন রসুল কি করতেন। রসুল যখন কোরআন কারীম তেলাওয়াত করতেন এদের থেকে খুব আরাম লাগতো, আর রসুল যখন কোরআন কারীমের তেলাওয়াত বন্ধ করতেন তখন এরা যখন বাড়ির মধ্যে যাইতেন, উতবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান এক একজনের সাথে এক একজনের যখন সাক্ষাৎ হইতেন তখন বলতো, কিরে উতবা, তুই না বলছো মুহাম্মদ মিথ্যে, মুহাম্মাদের কোরআন মিথ্যে, তো কোরআন শোনার জন্য কেন আসছ? তখন উতবা বলে, মুহাম্মাদের কোরআন এত সুন্দর যে কোরআনের তেলাওয়াত না শুনলে আমার ঘুম আসে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন এত দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার ৭৭ নম্বর আয়াত কারীমের মধ্যে বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এই কোরআন দামি। বলেন সুবহানাল্লাহ। কোরআন কি দামি? শুধু কোরআন দামি যে তা নয়, কোরআনের সাথে যেই জিনিস লাগে ওই জিনিসটাও দামি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার আর আপনার পায়ের মধ্যে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা পড়ে থাকলে আমরা তাকে পকেটের মধ্যে নিই কিন্তু চুমা দিই না। কোরআনের সাথে সামান্য 20 টাকা 30 টাকা দামের একটা জুলদান ছিলানো হলো, আর ওই জুলদানটা আমরা কি করি, পায়ের মধ্যে লাগলে আমরা চুমু খাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন দামি, কোরআনের সাথে যেই জিনিস লাগে ওই জিনিসটাও কি হয়ে যায়, বলেন দামি হয়ে যায়। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত কারীমের মধ্যে বলেন, কিতাবুন আনজালনা ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনা ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ওগো রাসূল, আমি আপনার উপরে কোরআনটা নাজিল করলাম এই জন্য যাতে করে আপনি অন্ধকার মানুষগুলাকে আলোর দিকে নিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। তাহলে রসুলের উপরে কোরআন নাজিল করলো কেন? যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার মানুষগুলাকে আলোর দিকে নিয়ে আসে। অন্ধকার বলতে রাত্রের অন্ধকার নয়, অন্ধকার বলতে কি বোঝানো হয়েছে? বড় বড় তার যুগে, আইয়াম জাহিলিয়াতের যুগে মানুষ দিন বুঝতো না, আল্লাহকে বলতো না, আল্লাহকে চিনতো না, নবীকে চিনতো না, কোরআন হাদিস বুঝতো না। এই জন্য মানুষকে আপনি ডেকে ডেকে আলোর দিকে নিয়ে আসি। বর্তমান সময়ের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, তিনি চলে গেলেন। তিনি উলামায়ে কেরামকে রেখে গেলেন। তিনি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তাবলীগের মুরব্বীদেরকে রেখে গেলেন। এরা বর্তমানে আমাদের বাচ্চারা কোরআন পড়ে না। কোরআন পড়লে কি লাভ? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা সূরা ফাতিরের 28 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কোরআন পড়বে, যারা আল্লাহর কিতাব পড়বে, ওয়া আকামুস সালাত,
আর নামাজ কায়েম করবে। ওয়ানফাকু মিম্মা রাযাকনাকুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। তারা আল্লাহর সাথে এমন ব্যবসা করলো যেই ব্যবসার মধ্যে বিন্দু মাত্র কোনো লস না। দুনিয়ার ব্যবসার মধ্যে লাভ লস দুটোটাই আছে। কোনো কোম্পানির প্রোডাক্ট আপনি কিনলেন, কিছুদিন পরে ওই কোম্পানি ডেট ওভার, আপনার মালটা হয়ে গেল, কোম্পানি চলে গেল, আপনি এই প্রোডাক্টকে পরিবর্তন করতে আর পারবেন না। কিন্তু আল্লাহ বলে আমার সাথে ব্যবসা করো। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এই ইন্নার মধ্যে যে হামজাটা আছে, যে ব্যক্তি এই হামজাটা পড়াইবে আল্লাহ তার আমলনামার মধ্যে 10টা নেকি দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। যেই বাচ্চা এই হামজাটা পড়ার জন্য গেল, আলিফটা পড়ার জন্য গেল, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 10টা নেকি দান করবে। যে বাচ্চার মা সকালবেলা তার ঘুম বাদ দিয়া সে বাচ্চাটাকে উঠাই দিল, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 10টা নেকি দিবে। যে বাচ্চার বাবা, যে বাচ্চার দাদা সকালবেলা তার বাচ্চাটাকে মুক্তবের মধ্যে নিয়ে আসলো, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 10টা নেকি দান করবে। বলেন সুবহানাল্লাহ। শুধু নেকি আর নেকি। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, তোমরা আমার কোরআন পড়বে তো আমি আল্লাহ তাআলা তোমাকে নেকি দ্বারা ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা এই মুক্তাবের ব্যবস্থা করেছেন, যারা ইট বালু সিমেন্ট রড এগুলা দিয়ে মুক্তাবের ব্যবস্থা করেছেন, হুজুরদেরকে বেতনের ব্যবস্থা করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের আমলনামার মধ্যে যেই বাচ্চাটা আলিফ পড়বে, এই আলিফ পড়ার কারণে আল্লাহ তাআলা প্রত্যেকের আমলনামার মধ্যে 10টা করে নেকি দান করে দিবি। বলেন সুবহানাল্লাহ। মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা কুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফু হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ রাসূল বলেন আমি এটা বলি না লা কুলু আলিফ লাম মিম, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যে ব্যক্তি, যে বাচ্চাটা সকালবেলা আসিয়া বলল আলিফ লাম মিম, তার আমলনামার মধ্যে, তার বাবার আমলনামার মধ্যে, তার মায়ের আমলনামার মধ্যে, তার জন্য যে ব্যক্তি মুক্তবের বেতন দেয়, যে ব্যক্তি মুক্তবটা চালু করে দিল, যার জায়গার মধ্যে মুক্তবটা হলো, প্রত্যেকের আমলনামার মধ্যে আল্লাহ 10টা করে নেকি দান করলো। সুবহানাল্লাহ। এই জন্য মুরব্বীরা আছে তো আমাদের এই এলাকাকে ঠিক করার জন্য, আমাদের এই এলাকা যেন কোরআনওয়ালা এলাকা হয়। এরা চায় আমাদের এই এলাকার কোনো ছেলে সন্তান যেন কোরআন না পড়নেওয়ালা থাকে। যদি আপনার বাচ্চা কোরআন পড়নেওয়ালা না হয় তো কাল কিয়ামতের মাঠে তাকে যখন জাহান্নামের মধ্যে পালানো হবে তো সে বলবে আল্লাহ আপনি আমাকে জাহান্নামের মধ্যে পালানোর আগে আল্লাহ আগে আমার মাকে আমার সামনে শোয়া দেন, আল্লাহ আপনি আগে আমার বাবাকে আমার মা আমার সামনে শোয়া দেন, আল্লাহ আমাকে জাহান্নামের মধ্যে পালানোর আগে আমার এলাকার মুরব্বীদেরকে আমার সামনে শোয়া দেন। কেন? আল্লাহ আমি তো ছোট ছিলাম, আমি তো দুনিয়ার কোনো আবহাওয়া কোনো কিছু বুঝি না, ভালো খারাপ কোনো কিছু বুঝি নাই। আল্লাহ আমার মা বাবা এরা যে আমাকে কোরআন শিক্ষা দেন নাই, এই জন্য আমি নামাজ পড়তে পারি নাই, এই জন্য আমি যাকাত আদায় করতে পারি নাই, এই জন্য আমি হজ আদায় করতে পারি নাই। এদেরকে আমার সামনে শোয়া দেন, এদের গায়ের উপরে পা দিয়ে আমি স্তরে স্তরে জাহান্নামের মধ্যে যাব।
এ আমার বাবারা, এ আমার ভাইরা, হাতে পায়ে ধরে বলতেছি, এখনো সময় আছে। আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন। কি শিক্ষা দেন? কোরআন শিক্ষা দেন। কোরআন শিক্ষা দিয়ে আপনি আপনার ছেলে সন্তানকে ডাক্তার বানান, কোনো সমস্যা নাই। ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। প্রফেসর বানান, কোনো সমস্যা নাই। কিন্তু আগে কোরআনটা শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম সূরা রহমানের মধ্যে বলেন, আর রহমান, করুণাময় আল্লাহ, আল্লামাল কোরআন, তারপরে সৃষ্টি করলো কোরআনকে। আমরা মনে করি আগে আমাদেরকে সৃষ্টি করেছে, তারপরে কোরআন সৃষ্টি করছে। কেন? আল্লাহ বলে, না না না, তোমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করার আগে আমি লোহে মাহফুজের মধ্যে কোরআনটা কি করলাম? সংরক্ষণ করে কোরআনটা ওই জায়গার মধ্যে রাখলাম। তারপরে ক্রমান্বয়ে রসুলকে পাঠাইলাম। রসুলকে পাঠানোর পরে আস্তে আস্তে যখন যেটা দরকার ওইটা আমি আস্তে আস্তে রসুলের উপরে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। আর রহমান, দয়ালু আল্লাহ। আল্লাহ যদি আমার উপরে আর আপনার উপরে দয়া না করতো তো এখন দক্ষিণ লাউতলি মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য আসছেন, এটা আসতে পারতেন না। আল্লাহ আমার উপরে আপনার উপরে দয়া করছে, এই জন্য হাঁটতে পারছেন, চলতে পারছেন, কথা বলতে পারছেন। আল্লাহ তারপরে বলেন, আল্লামাল কোরআন, তারপরে সৃষ্টি করলাম কি? কোরআনকে। খলাকাল ইনসান, 3 নম্বর খলাকাল ইনসান, তারপরে সৃষ্টি করলাম মানুষকে। 4 নম্বর আল্লামাহুল বায়ান, তারপরে তোমাদেরকে বর্ণনা শিক্ষা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা লোহে মাহফুজের মধ্যে কোরআনটা কি করে রেখেছেন? বানায়া ওই জায়গার মধ্যে জমাট করে রেখেছেন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম। কোরআন বিজ্ঞানময়। আপনি আর আমি মনে করি যারা হেলিকপ্টার বানাইছে, রকেট বানাইছে, এরা কোরআন থেকে এদের অনেক মেধা। আল্লাহ বলে, না না না, এরা মেধা আমার কোরআন থেকে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যদি না বিশ্বাস করেন তাহলে ঈমান থাকবে না। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহ বলে বিজ্ঞানময় কোরআনের কসম। কোরআন বিজ্ঞান। কোরআন মানুষ যে দুনিয়ার মধ্যে হেলিকপ্টার, রকেট, যত জিনিস মানুষ আবিষ্কার করছে এটা মানুষ কোরআন থেকে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করি, ইহুদি আর খ্রিস্টান মনে করে যে কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইছে। আল্লাহ তাআলা বলেন, না না ও মুহাম্মদ, যারা বলে এই কোরআন আপনি বানাইছেন তাদেরকে বলেন, আম ইয়াকুলুনা ইফতারা, কুল ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যারা বলে কোরআন
মুহাম্মদে বানাইছে। যারা বলে কোরআন মানুষ বানাইতে পারে তাদেরকে বলেন আম ইয়াকুলুনা ইফতারা, কুল তাদেরকে বলেন কুল ফাতু বিসূরা, তোমরা পারলে কোরআনের মতো একটা সূরা বানায় দেখাও। পৃথিবীর মধ্যে কোনো মানুষ কোরআনের মতো একটা সূরা বানায় দেখাইতে পারবে না। কে বলে? আল্লাহ বলেন সূরা হিজ আয়াত নম্বর 11, আল্লাহ বলেন দুনিয়ার কোনো মানুষ কোরআনের মতো একটা সূরা বানায় দেখাইতে পারবে না। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কদাহু ইলাল জান্নাহ ওয়া মান খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার। আল কুরআনু শাফিউন মুশাফফাউন, কুরআন কাল কিয়ামতের মাঠে আমার আপনার জন্য সুপারিশ করবে আল্লাহ। এই ব্যক্তি সকাল সন্ধ্যা সব সময় আমাকে তেলাওয়াত করেছে, আল্লাহ একে জান্নাতের মধ্যে পৌঁছায় দেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন কি কাল কিয়ামতের মাঠে আমার আর আপনার জন্য সুপারিশ করবে। আর যে কোরআন পড়বে না, ওয়ামাহিল্লুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কদাহু ইলাল জান্নাহ, যে কোরআন পড়বে তাকে কোরআন টানিয়া জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে। ওয়া মান খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার, আর যে ব্যক্তি কোরআন পড়বে না, কোরআনওয়ালাদেরকে দেখলে ধিক্কার দিবে, ঘৃণা দিবে, বলবে সে তো জঙ্গি হয়ে গেছে, তো কোরআন তাকে ধিক্কার দিয়া ওয়ামান খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার, নার অর্থ আগুন, কোরআন তাকে গাঁট ধাক্কা করিয়া কাল কিয়ামতের মাঠে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। বলেন নাউযুবিল্লাহ। يقال لصاحب القرآن, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলবেন يقال لصاحب القرآن, হে কোরআন পড়নে ওয়ালা সামনে আসো, ইকরা ওয়ারতাকি, পড়া শুরু করো, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ায় যে সুন্দর করে কোরআন তেলাওয়াত করতা আজকেও সুন্দর করে কোরআন তেলাওয়াত করো, এক একটা আয়াত পড়ো আর এক একটা বিল্ডিং এর মধ্যে চড়ো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন পড়লে অনেক লাভ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। হে আমার উম্মতরা, তোমরা কখনো গুমরা হবে না। দুইটা জিনিস তোমরা যদি আঁকড়িয়ে ধরো, এক নম্বর কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া সুন্নাত রাসূলি, দুই নম্বর আমার সুন্নাত। যে ব্যক্তি আঁকড়িয়ে ধরবে, যে ব্যক্তি কোরআন পড়বে, যে ব্যক্তি সকাল সন্ধ্যা কোরআন পড়বে, কোরআনকে চুমু খাবে, কোরআনকে বুকের সাথে লাগাইবে, আর রাসূলের সুন্নাত কি করবে, সব সময় চলাফেরা করতে, হাঁটাহাঁটি করতে, সব সময় রাসূলের মানলো, তার সুন্নতকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করলো, আল্লাহ রাসূল বলে এই ব্যক্তি গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে চেষ্টা করব যেন আমাদের প্রাথমিক শিক্ষাটা আমরা যেন কোরআন শিক্ষা অর্জন করাইতে পারি। প্রথম তাকে যেন কোরআনটা রিডিং সে পড়তে পারে, সে যেন 11টা সূরা, সূরা ফাতিহা ফিল থেকে নাস পর্যন্ত এটা হলো সে পড়তে পারে মুখস্থ সুন্দরভাবে, সহি শুদ্ধভাবে। এই জন্য আমাদের এখানে মুক্তাবের ব্যবস্থা আছে। আমাদের মুরব্বী বিগত সপ্তাহে মুক্তাবের কথা বলেছে। আমরা যদি আমাদের সন্তানদেরকে মুক্তাবে না পড়াই
তো কালকে আমাদের মাঠে বাঁচার আর কোনো উপায় নাই। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের ছেলে সন্তান, আমাদের নাতিদেরকে, নাতনিদেরকে, এদেরকে প্রাথমিক শিক্ষা যেন কোরআনটা এরা দেখে দেখে রিডিং করতে পারে এবং 11টা সূরা, সূরায়ে ফাতিহা 3 থেকে নাস পর্যন্ত এই 10টা, এই 11টা সূরাগুলো এরা সহি শুদ্ধভাবে পড়তে পারে। আল্লাহ তাআলা এই এলাকাকে কোরআনওয়ালা এলাকা হিসাবে কবুল করে, বলেন আমিন।